স্খলনের দায়ে গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করল জামায়াত, হারাবেন সংসদ সদস্য পদও। 14,500 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন একনেকে, বাস্তবায়নের সময় ও খরচ কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ, সংকট তীব্র, জ্বালানি সরবরাহ বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে সন্ধ্যার খবর। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দলটি। নির্বাচন কমিশনকেও বিষয়টি অবহিত করবে তারা। দলটির অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, যে কোনো নৈতিক স্খলনের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে জামায়াত। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদেরকে জানান, দলীয়ভাবে জামায়াতের কাছ থেকে নোটিশ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। সাতক্ষীরা 4 আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। সামাজিক মাধ্যমেই এই নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী। ওই নারী ও তার পিতাও একই ধরনের ভিডিও বার্তা দেন। গত 17 জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে তার বড় স্ত্রী সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। এমন প্রেক্ষাপটে বিষয়টি নিয়ে দলীয় তদন্তে নামে জামায়াতে ইসলামী। বুধবার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তদন্তে প্রতিবেদন পর্যালোচনা করে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দলটি। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, কোনো ধরনের নৈতিক স্খলনকে বরদাস্ত করবে না জামায়াত। তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেটাকে নৈতিক পদস্খলনকারিত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এরা প্রতীয়মান হয় দলের মধ্যে ব্যক্তি নয়, সেটা জামাত প্রমাণ করেছে। আদর্শ নৈতিকতার প্রশ্নে জামাত সবসময় অপসীম ছিল। দলীয় সিদ্ধান্তের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার কথা জানিয়েছে জামায়াত। এতে গাজী নজরুল ইসলাম হারাতে পারে সংসদ সদস্য পদও। চিঠি হাতে পেলে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান নির্বাচন কমিশনার আব্দুল রহমান এল মাসুদ। উনি তো রিজাইন করেন, এখন ওনার যে বাতিল করছে এটা রিজাইন হিসাবে গণ্য হবে কিনা, হতে পারে একেবারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আসুক, চিঠি আসুক, আমরা চিন্তা ভাবনা করবো। এখন আপনারা পর্যালোচনা করবে, এখন কোনো উত্তর দেব না। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনীর বিদায়ী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। 2023 সালের 24 জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নেন এম নাজমুল হাসান। নাজমুল হাসান 1986 সালের 1 জুলাই কমিশন লাভ করেন। এরপর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বিজিএম-এর প্রতিনিধি দল। আলোচনা হয় পোশাক খাতের সংকট সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে। এ খাতে জ্বালানি সংকট সমাধানে আলোচনা হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। পরিকল্পিত নগরায়ন এবং আবাসন খাতের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয় প্রধানমন্ত্রীর সাথে। বৈঠকে দেশের আবাসন শিল্পের বর্তমান পরিস্থিতি, পরিকল্পিত নগরায়নের চ্যালেঞ্জ এবং বাস্তবায়নের ফলে উদ্ভূত বিভিন্ন বাস্তব সমস্যা এবং এ খাতের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশে প্রাকৃতিক গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোতে বাড়তি চাপ যানবাহনের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক পাচ্ছেন না পর্যাপ্ত গ্যাস। যাত্রী পরিবহনেও বিঘ্ন ঘটছে, বাড়ছে জনভোগান্তি। দ্রুত সমস্যার সমাধানের তাগিদ দেন ভুক্তভোগীরা। তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলেছেন, দেশে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের কোনো সংকট নেই। দেশের এলএনজির ভাসমান টার্মিনাল FSRU এর কারিগরি ত্রুটির কারণে গ্যাসের চাপ কিছুটা কম, 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিনি। আপেল শাহরিয়ারের রিপোর্ট।
রাজধানীর মগবাজার ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি। প্রাকৃতিক গ্যাস সরবরাহ কম থাকায় ভোগান্তিতে পড়েছেন চালকরা। এমন দৃশ্য বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতে। আবার কিছু কিছু জায়গায় গ্যাসও নেই। কয়েকটি পাম্প ঘুরেও গ্যাস না পাওয়ার হতাশার কথা জানিয়েছেন কেউ কেউ। গতকালকে এই যে এখানে 92টার গ্যাস নিয়েছি 5 ঘন্টা দাঁড়াইয়া হোটেল ওই যে আপনার সিএনজি প্রগতি কুড়িল বিশ্ব রোডে এরকম 10 থেকে 15 দিন ধরে এই কষ্ট যাচ্ছে আর কি, ঢাকা শহরে বিশেষ করে। মেরুলে গেছি গ্যাস নাই, নোটিশ লাগা রাখছে গ্যাস নাই, হাজিপাড়া গেছি গ্যাস নাই, আবুল হোটেল গেছি গ্যাস নাই, পরে আইসা 3 ঘন্টা সিরিয়াল লাগাই এই পর্যন্ত আইছি। সমস্যাটা আমরা 2-3 দিন যাবত বেশি পাচ্ছি, কিন্তু আগে একটু কম ছিল, কিন্তু এখন অতিরিক্ত বেশি। সিএনজি চালকদের ভোগান্তি আরও বেশি। গ্যাস নিতে বাড়তি সময় চলে যাওয়ায় কাঙ্ক্ষিত যাত্রী না পাওয়ার কষ্টের কথা জানান। এভাবে চলতে থাকলে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে বলে জানান চালকরা। খুবই খারাপ অবস্থা, কারণ আমরা তো পারতাছি না অন্য কোনো পেশায় যাইতে, নাহলে এই পেশা ছেড়ে দিতাম। 7 পাম্প ঘুরে লাগাইছি, মনে হয় 2 ঘন্টা হয়েছে, এখনো পর্যন্ত পাম্পের দেখা পাই নাই। শুধু এক সিএনজি ছিল গ্যাসের, তো আমরা গ্যাস না পাবো, অন্য গাড়িগুলো সব গ্যাস করে এখন কোনো একটা ভাবে আমাদের গ্যাস দেয় না। গ্যাস যদি জমা দিই না দিতে কালকে চাবি দেবো না, ঠিক আছে, চাবি নেবো, জমা দিতেই হবে। যে কটি ফিলিং স্টেশনে মোটামুটি গ্যাস সরবরাহ আছে তাতেও চাপ সামলাতে হিমশিম অবস্থার কথা জানানো হয়েছে। চাপের জন্য আমাদের কঠিন কষ্ট, দিনরাত 24 ঘন্টা একই রকমের চাপ, কোনো সময় গাড়ি কমে না। কারণ যে একটা গাড়ি 2বার 3বার গ্যাস নিতেছে দিনে, কারণ প্রেশার গ্যাস ঢুকতেছে না, লাইনে অনেক কম, 100 এখন 20 প্রেশার আছে। এ বিষয়ে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে। ইম্পোর্ট থেকে আমরা কিন্তু প্রতিদিনই টার্গেট করি যে আমার একটা স্ট্যান্ডার্ড ন্যাচারাল গ্যাস আমার পাইপলাইনে আসবে, যেটুকু আমার সামর্থ্য আছে সেটা প্রতিদিনই আমরা একই রকম মাত্রা বজায় রাখি। ফলে ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আমার এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ায়, সেটা আশা করছি আমরা যে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারব। শুধু প্রাকৃতিক গ্যাস নয়, দেশে কোনো জ্বালানি সংকট নেই বলেও জানিয়েছে সরকার। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। দুপুরে রাজধানী বাংলা মোটরে এনসিপির প্রধান কার্যালয়ে দলটির 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বৈঠকে বৈশ্বিক এবং আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতা এবং দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের চুক্তি নিয়ে এনসিপির সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি, তবে জনগণের স্বার্থের বিষয়ে এনসিপি সজাগ বলে জানান আসিফ মাহমুদ। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশা করেন দুপক্ষই। এছাড়া দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের রায়ের আলোকে সংস্কার বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। প্রায় 10 মাস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের পর এবার নারী দলের নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন হাসিবুল হোসেন শান্ত। গত বছরের সেপ্টেম্বরে তিনি সহকারী নির্বাচক হিসেবে যোগ দিয়েছিলেন। সে সময় প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। চলতি বছরে চুক্তি শেষ হলে লিপু মেয়াদ বাড়াননি, তবে কাজ চালিয়ে যাচ্ছিলেন শান্ত। এরপর নতুন করে প্রধান নির্বাচক হন হাবিবুল বাশার। সহকারী নির্বাচক নাদিফ চৌধুরী এবং নাইম ইসলাম নিয়োগ পান, তবে এবার শান্তকে পুরুষ দল থেকে বাংলাদেশ নারী দলের নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইসিসি ট্রফি জয়ী সাবেক এই ক্রিকেটার দীর্ঘদিন বয়সভিত্তিক দলেও নির্বাচক হিসেবে কাজ করেছেন। খবর শেষ করছি, যাবার আগে তাই আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরো একবার। নৈতিক স্খলনের দায়ে গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করল জামায়াত, হারাবেন সংসদ সদস্য পদও। 14,000 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন একনেকে, বাস্তবায়নের সময় ও খরচ কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ, সংকট তীব্র, জ্বালানি সরবরাহ বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত। দিল্লিতে আজও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, লোকসভায় হৈ হট্টগোল। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।